আমার খুব একটা আক্ষেপ, রোস্টার পোলাও দিয়ে মোরগ পোলাও বলার যে একটা বেখাপ্পা চল গড়ে উঠেছে আমাদের দেশে, অথচ মোরগ আর পোলাও একসাথে দম দিয়ে মোরগ পোলাও রান্নার ব্যাপারটা দেখাই যায় না এখন আর। বছর চারেক আগে বনানীর তাজিনসে ঠিক এমন একটা মোরগ পোলাওয়ের সন্ধান পেয়েছিলাম, ওদের খাবারের ফ্যান হয়ে গিয়েছিলাম। মাঝে বনানীর রেস্টুরেন্টটা বন্ধ পাওয়ায় মন বেশ খারাপ হয়ে গেছিল। ধানমন্ডির 3 নম্বর রোডের 6th ফ্লোরে তাজিনস দেখে আবার লোভে লোভে আসলাম। ঠিক আগের মতোই ডেকোরেশন, অর্ধেক খোলামেলা অর্ধেক কাচে ঘেরা। খাবারটাও কি আগের মতোই আছে, নাকি সময়, নদীর স্রোত আর রেস্টুরেন্টের খাবারের মান কারোর জন্য অপেক্ষা করে না? খাই দাই প্রেজেন্টস অ্যানাদার হালকা ইতিহাস, হালকা বোরিং জ্ঞানের কথা মেশানো অ্যানাদার ভ্লগ। হ্যাঁ, ঠিক আপনার জন্যই। অর্ডিনারি জায়গা এবং ভালো জায়গার পার্থক্য কি জানেন? অর্ডিনারি জায়গাতে যেটা আপনি খেতে আসছেন ওইটা যা ডিরেক্ট অর্ডার দিবেন, আসবে কবজি গোটায়, একেবারে মানে হাতা গোটায় বসে যাবেন খাবেন। আর ভালো জায়গাতে যখন আসবেন তখন আপনি বসবেন, মেনু কার্ড দেখে আপনি স্টার্টার অর্ডার দেবেন এবং স্টার্টার আসবে, ওটা খাবেন, তারপরে মেন ডিশ আসবে। এইখানে স্টার্টার হিসেবে কিন্তু বেশ কিছু অপশন আছে। এটা হচ্ছে আপনার, এই যে আমরা অর্ডার দিয়েছি ডোরি ফিশের পপকর্ন, তারপরে এটা ছাড়া আছে আপনার মাশরুম ফ্রাই আছে, ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, এটা অনেক কিছু। আমরা এই যে মাশরুমের পপকর্ন অর্ডার দিয়েছি, দাম কিন্তু কম না। এই যে এগুলো গরম গরম বেশ দেখতে ভালো, বাট দাম হচ্ছে 399 টাকা, 400 টাকার সাথে ফিশ সস দিচ্ছে, একটু ডেকোরেশন হিসেবে লেটুস পাতা দিচ্ছে, আর লেবু আছে, চেপে খাবেন। আর এইটা যেটা, এটা কিন্তু আরেক জিনিস, এটা হচ্ছে ক্রাম রোস্ট। হ্যাঁ, আমরা পরিচিত রাখছি, আমরা ক্রাম চপের সাথে পরিচিত, ক্রাম চাপের সাথে পরিচিত। এইরকম একটা ক্রাম রোস্ট, এটা ওরা বিরিয়ানির সাথে খায় বা মোরগ পোলাওর সাথে অনেকে খায়। আমরা বলছি ভাই এইটাই আমরা স্টার্টার হিসেবে নিব, এটা আমাদেরকে দেন। এটাও দিচ্ছে, এটার দাম হচ্ছে 229 টাকা। এনিওয়েজ, আমরা বিসমিল্লাহ করছি। এই যে পপকর্ন মানে হচ্ছে ডোরি ফিশের পপকর্ন, কিন্তু সামনে আগে লেবুটা চিপে নেই। টেস্ট ভালো, টেস্ট ভালো, ফিশ সসটাও ভালো, লেবুর কারণে জিনিসটা মানে এটা তো লাইট জিনিস পপকর্ন হিসাবে, তারপরে ভিতরে সলিড ব্যাপারটা আছে। সো আড্ডা দিয়ে খেতে খেতে খাওয়ার জন্য খারাপ না। যেটা খেলাম আমার কাছে ওকে, 400 টাকা দিয়ে আপনি খেতে পারেন, সাথে আপনি বিরিয়ানি খাবেন বা কী খাবেন আপনার বিবেচনা। আমরা এখন খাচ্ছি হচ্ছে এই ক্রাম রোস্ট। ও হো 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 হো, ওয়াও, ওকে। হাতে হাতে তো অপারেশন করে ফেললাম। ক্রাম চপের খালতো ভাই নাকি ক্রাম চপ? রোস্ট নিয়ে জ্ঞানের কথা, ক্রাম রোস্ট নিয়ে জ্ঞানের কথা। ক্যাফে কর্নারের বিখ্যাত ক্রাম চপের আদলে এখানে তৈরি করা হচ্ছে ক্রাব রোস্ট। ব্রিটিশ আমলে বাবুর্চি জোসেফের হাত ধরে বাংলা বাজারের ক্যাফে কর্নারে যে অনবদ্য ক্রাম চপের জন্ম, এই রোস্ট তারই এক ধরনের চিকেন সংস্করণ বলা যায়। রোস্ট ভাঙলি পাওয়া যায় আদা, রসুন আর বাটারের স্পষ্ট একটা ঝাঁজ, ওপরে বিস্কিটের গুঁড়োর আবরণ, চেনা সেই ক্রাম্বের টেক্সচার। ভিতরে নিশ্চয়ই আরও মাল মশলার খেলা আছে, নইলে সেই পুরন ঢাকার ক্রাম চপের আমেজটা এমনভাবে ধরা দিত না। অনেক জ্ঞান হলো, আবার আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই খাওয়া খাদ্যের জগতে। যেটা খাচ্ছি এটা একটু ড্রাই, এটার সাথে আসলে এই যে মানুষের যে রাইস জাতীয় কিছু খাবারের সাথে খায়, ওইটা যে একটু নরম খাবার, এটা ক্রিস্প, এটা একটা মজা আছে। এটাকে এক্সপেরিমেন্টালি আমরা স্টার্টার হিসেবে নিয়েছি, কিন্তু এটা সত্যি, এটা আসলে মেইন ডিশের সাথেই জমে ভালো, বোঝা গেল। তাজিনের এই জিনিসটা খুব ভালো লাগে, ওরা যে কোনো কিছু সার্ভ করে এমনভাবে সার্ভ করে যেন তাজিনটাই সার্ভ করছে। বাই দ্য ওয়ে, তাজিন কি জিনিস আপনি জানেন নাকি? এটা হচ্ছে মরক্কান একটা ওয়ান ডিশ পট, অর্থাৎ মাংস, সবজি, সম্বন্ধে একটু ভাতও থাকে বা না থাকে আমার ছিল না। সো এই জিনিসটাকে তারা একটা মাটির পটে এইভাবে ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসে দেয়, এবং জাস্ট যখন খোলে, জাস্ট বের করে একেবারে গরম গরম ওই জাস্ট ওইখান থেকে আপনি খাবেন, ওইটাই আপনার ফুল মিল, ওইটা হচ্ছে তাজিন। সো ওই তাজিন খাবারটা লোভে লোভে প্রথমে আমি গিয়েছিলাম ওখানে, যে তাজিন নিশ্চয়ই পাওয়া যায়, আফ্রিকান ফুড খাওয়ার আমার খুব শখ।
কিন্তু দেখা গেল যে আফ্রিকান তাজিন পাই নাই, তারা বাংলাদেশি একটা তাজিন অর্থাৎ সার্ভ করছে তাজিনের মতো করে এইভাবে জিনিসটা, কিন্তু জিনিসটা তাজিন না। খুললে ওইখানে যেরকম একটা ধোয়া ওঠা লাগে, আমাদের কিন্তু দেখেন এই তাজিনের পটে তারা সার্ভ করছে মোরগ পোলাও। আমি যে এখান থেকেই ঘ্রাণটা পাচ্ছি, গুড থিং। প্রাইস 359, অবশ্যই দাম কম না। যে তারা একটা জিনিস হচ্ছে একটা ফিল্টার করছে, অবশ্যই নির্দিষ্ট কিছু মানুষ এখানে আসবেন, সবাই আসবেন না। একই সাথে তারা এটার কোয়ালিটিটা এনশিওর করার জন্য সবচেয়ে চেষ্টা করে যাচ্ছেন। এই যে চিকেন পিস দিচ্ছেন একটা, এটার সাথে রাইস দিচ্ছেন যথেষ্ট পরিমাণে। সো এটা দিয়ে হবে কি না আপনার সেটা একটা প্রশ্ন, এটার জন্য অনেকে আরও অনেক প্যাকেজ নেন। এটা তো 359, এটার সাথে মনে হয় 600 টাকার একটা প্যাকেজ আছে, যেটার মধ্যে আপনার ওই যে ফিরনি যোগ হয়, বোরহানি যোগ হয়, তারপরে ওই যে খাসির একটা পিস যোগ হয় কোনো কিছুতে। বাট আমি যেটা খুঁজি সব সময়, অর্থাৎ একই দমে রান্না করা মোরগ এবং পোলাও, এইটা এইখানে পাই তাজিন, এবং সেটার জন্যই কিন্তু তাজিনে প্রথমবার আমার আসা। ও বিসমিল্লাহ করছি মোরগ পোলাও দিয়ে। ঢাকাই বাবুর্চিরা যখন মোরগ পোলাও রান্না করে বা রোস্ট রান্না করে, যে এসেন্সটা পাওয়া যায় না, ওই এসেন্সটা আসতেছে। আমি যে তাজিনের খাবার পছন্দ করি, এমনি এমনি করি না, কিচ্ছু না, খুব শুকনা খাবার। এই রোস্ট, অনেক পোলাও, দাম 350 টাকা বা 359 টাকা। পছন্দ করার কোনো কারণ নেই, মানে দেখতে মেজটা খারাপ হয়ে যায় জিনিসটা, কিন্তু মুখে দিলে না আপনি সব ভুলে যাবেন। আর হচ্ছে জালি কাবাব, মোরগ পোলাও নিয়ে জ্ঞানের কথা, মোরগ আবার? পোলাও নিয়ে জ্ঞানের কথা। মোরগ পোলাও যেটাকে এখন আমরা দেখি, এটা কিন্তু সেই আগের পুরান ঢাকার মোরগ পোলাওর মতো সেম না। একসময় এই খাবারটা ছিল ঢাকার দাওয়াতি সংস্কৃতির মেরুদণ্ড। এর শেকড় মোগল আমলে, যখন নবাবী ঘর আর অভিজাত দাওয়াতে অতিথি আপ্যায়নের মানেই ছিল মোরগ পোলাও। তখন একে বলা হতো খাচ্চা পোলাও। রান্নাটাও হতো একেবারে আলাদা একটা ঢঙে। চিনি গুঁড়া বা কালো জিরার চাল, 4টা মোরগের মাংস, খাঁটি ঘি, দুধের মালাই, জাফরান, কিশমিশ আর বাদাম, সব উপকরণই ব্যবহার করা হতো পরিমিতভাবে। মাংস আর চাল একসাথে রান্না হলেও কখনো এলোমেলো হতো না। মোরগের সাথে ঘিলা কলিজি পরিবেশনা ছিল একটা রাজকীয় ছাপ। আজকে সেই স্বাদটা শুধু স্মৃতিতেই বেঁচে আছে। অনেক ধন্যবাদ। জ্ঞানের কারণে মোটামুটি খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, বাট যেই খাচ্ছিলাম, ভাই আপনি একটা ভালো কথা বলি, মানে খাওয়া নিয়ে জ্ঞান হচ্ছে না, খেতে অনেক আরাম, বুঝছেন? এসব জ্ঞানের কচকচানিতে কাজ দিয়েন না। এই খাওয়াটা ভালো, একই সাথে সত্য এটার দাম বেশি। সো আপনি খাবেন কি না আপনার বিবেচনা। যদি মনে করেন যে না, ভালো খাবারটা খেতে আপনি চান, খেতে পারেন। তবে এটাও সত্য, 350 টাকায় যেটা খাবেন মন ভরবে, কিন্তু পেট নাও ভরতে পারে। প্রচুর রাইস, কিন্তু রাইসটার সাথে আরাম করে খাওয়ার জন্য এটা এনাফ মাংস না। সো এর আরেকটা প্যাকেজ হচ্ছে 2টা মাংসের, এটা মনে হয় 600 সামথিং। অথবা ওদের আরও প্যাকেজ আছে যে এটা একটা মাংস, একটা খাসির মাংস, ওগুলো খেতে পারেন। কীভাবে খাবেন আপনাদের বিবেচনা। আমি খাচ্ছি এই ওই বোরহানি। ওদের বোরহানিটা কেমন ঠিক খেয়াল নাই, বাট দামটা খুব আপত্তিকর, দাম হচ্ছে 69 টাকা। বিয়ে বাড়ির বোরহানি 95%, ছাঁচটা একটু কম, বাট অনেক বিয়ে বাড়ির বোরহানি এরকম হয়। আমি যদি বলেন এই তাজিনের বাবুর্চিদের মধ্যে অতি অবশ্যই কেউ রেগুলার বিয়ে বাড়ি রান্না করে এমন মানুষ আছেন, হয়তো বা এখন রান্না করেন বা আগে রান্না করতেন, কারণ রান্নার যে টেস্ট বিয়ে বাড়ির টেস্টের পাচ্ছি। তো চলে যাই কাচ্চিতে। এটাই আমাদের লাস্ট মেইন মিল আজকের। দান সেকেন্ড দান, এই হচ্ছে কাচ্চি। ওহো হো হো, যে মাটনের পিসের সাইজ এইটা আছে, এখানে আছে। এটার দাম হচ্ছে 359। এইখানে মাংসের পিসটা কনসার্ন, মানে 2 পিস মাংস বলতে মাংসটা ভেঙে গেছে, বাট তা তো কী দাঁড়ায়, এই যে হচ্ছে মাংস। আপনি 350 টাকা দিয়ে যখন খাবেন, এইটুক মাংস আপনার জন্য আসলে এনাফ না। এটা আপনাকে বলতেই হবে সত্যির খাতিরে। আপনার এদের খাবার খুব মজার, কিন্তু একই সাথে বলতে হবে 350 টাকা দিয়ে যখন একটা মানুষ খায়, তখন সে এক্সপেক্ট করে সে একটা ফুল মিল পাবে বা কিছু একটা। কিন্তু এখানে তাকে যদি এত কম্প্রোমাইজ করতে হয়,
তাহলে আসলে অনেক মজা হলেও আমার মনে ক্ষোভটা থাকবেই। সো এখানে আমার আছে ক্ষোভটা। সো তারপরেও মোটামুটি আলু বোখারা, হ্যাঁ, মাংস সবই নিলাম, মাংসের মধ্যে হাড্ডিও আছে, মাংসও আছে। এনিওয়েজ একটু কষ্ট করে খেতে হবে, বুঝতে পারছি। আর পরিবেশটা যেটা, যে আপনার ধানমন্ডি 3 নম্বরে অর্থাৎ মেইন রোডের উপরে, 7 মসজিদ রোডের উপরেই লিফটের 6-এ ওঠার পর একতলা বা কিছু একটা এরকম আর কি ব্যাপারটা। উপরে বাইরের যে জায়গাটা, এটা হচ্ছে একটা খোলা জায়গা। তো শীতের দিনে মোটামুটি মানুষজন ভালোই আড্ডা মারেন এখানে, বাইরে মানুষজন ইয়ে করছেন। আর ভিতরে আপনি যদি ধরেন শীততাপ নিয়ন্ত্রিত এলাকায় বসতে চান, তাহলে ভিতরের জায়গাটাও ফাইন। ওকে, মানুষজন আসছেন, বসছেন, একই সাথে সার্ভারদের নিয়ে উঠছে যে তারা এমনিতে হাসি মুখ সব কিছু ফাইন, বাট একই সাথে তারা একটু স্লো নাকি মানুষজন জিজ্ঞেস করছেন, যে অভিযোগ করছেন অনেকে যে তাদের সার্ভিস পেতে একটু দেরি হচ্ছে। আশেপাশে আমরা যেটা দেখছি, আমরা তো ক্যামেরা নিয়ে এসেছি, লাইট বুম অ্যাকশন, আমাদের জন্য দেরি হয় না, আশেপাশ থেকে দেখে এই অবজারভেশন। এনিওয়েজ মাংসটা মোটামুটি ওকে, কাচ্চির মতো হাতে ভেঙে আসছে এমন না, বাট ঘ্রাণটা আসছে এখন পর্যন্ত ভালো। ওই যে বললাম, বিয়ে বাড়ি রান্না করেন এমন বাবুর্চি তাদের কাছে নিশ্চয়ই আছেন। সো বিয়ে বাড়ির টেস্ট যেভাবেই হোক উনি আনবেনই। আনছেন এটার মধ্যে যে কারণে ভালো লাগছে না যেটা, সেটা হচ্ছে যে মাংসটা একটু মানে কম্প্রোমাইজ করে খেতে হবে আর কি। মানে আপনি একটা বিয়ে বাড়ির মতো খেলে হবে না, একটু হিসাব করে খাবেন। আর মশলাটা একটু বেশি, আর একটু কম হলে ভালো। তো সাথে কমপ্লিমেন্টারি চাটনি রয়েছে, বাট এটার যে টেস্ট মনে হচ্ছে যে আর কোন ধরনের চাটনি ফাটনি কোনো কিছুতে এটা যায় না। তো যা খাচ্ছি মোর দ্যান ফাইন। আমাকে যদি বলেন তাজিনের খাবারের মান নিয়ে, আমরা আগেরবার সন্তুষ্ট ছিলাম, এবারও সন্তুষ্ট না, যেটা সেটা হচ্ছে সার্ভিং কোয়ান্টিটি নিয়ে। আমাদের কাছে মনে হয়েছে যে এই কোয়ান্টিটির খাবারে এই মানের যেটা, মানে যে দাম এটা পাচ্ছি, সেটা আরও বেটার হতে পারতো। বা খুব ভালো করে খাবার, খুব ভালো কোয়ান্টিটি দেন, ঢাকা শহরের মানুষ বা ধানমন্ডি শহরের এলাকার মানুষ আপনাকে খুব বেশি আপনাকে দোষ দিবে না, এবং পছন্দই করবে আপনাকে, যে ঠিক আছে আপনি ভালো দাম চার্জ করছেন, বাট ভালোটা খাওয়াচ্ছেন। এটা ভালো, ঠিক আছে, বাট কোয়ান্টিটি হিসাবে আরেকটু ভালো হতে পারে হয়তো বা এটার সাথে। আর থ্যাংক ইউ ভেরি মাচ অন্তত কাচ্চি বিরিয়ানি নিয়ে আজকে আমাদেরকে জ্ঞান না দেওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমার হাতে এখন ফিরনি। এদের হাতে যে কেক টেক অনেক কিছু ছিল, ব্ল্যাক ফরেস্ট কেক, এটা সেটা বেশ নাম করা, বাট আমাদের বিরিয়ানি খেলাম, সাথে এটা ফিরনি না খেলে কেমন হয়। এইটার দাম একটু আপত্তিকর, এটার দাম হচ্ছে 69 টাকা। মোরগ পোলাও আর কাচ্চির টেস্ট যেমন টপ নচ না, এটা ওকে, ঠিক আছে। দর্শক, আমরা যে মোটামুটি তাজিনসে আসলাম, আমাকে যদি বলেন এইটার পরিবেশ কিন্তু ভালো, মানে বাইরের পরিবেশ, ভিতরের পরিবেশ, মানুষজন আসছেন, ছবি তুলছেন, খাচ্ছেন, সো মানুষজন কম বেশি আসছেন। যদি বলেন খাবারের মানের কথা, খাবারের মান ভালো, কিন্তু ওই যে বললাম, মানে ধানমন্ডি তো একটু প্রাইস হাই থাকবে, এটা স্বাভাবিক, বাট কোয়ান্টিটির দিকে একটু তারা নজর দিতে পারেন। আর সার্ভিং টাইম আর একটু জায়গায় আসতে পারে মনে হচ্ছে। এটা ছাড়া এমনি তাদের 12 to 12, 12টার সময় খুলে 12টার সময় বন্ধ হয়, নিচে গাড়ি রাখার অজস্র জায়গা আছে, সার্ভাররা যখন কথা বলছেন হাসি মুখে বলছেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। খাইদাই.com-এর জিভে তাজিনস পেয়ে যাবে 7.25। দর্শক, এটা আজকের শো। আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগে। আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই।